হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট রাইটিং করব তোমাদের আপকামিং যে মেন্স এক্সামস রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে মিসলেনিয়াস বলো, তোমাদের এসআই মেন্স বলো বা ক্লার্কশিপ মেন্স বলো, এরকম ধরনের কিন্তু রিপোর্ট রাইটিং আসে। তো অলরেডি তোমরা জানো যে আগের দিন যে ট্রেন হাইজ্যাকের কেসটা হয়েছিল পাকিস্তানে, সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং কিভাবে লিখবো, নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে? তো আজকের ভিডিওতে কিন্তু এটাই তোমাদেরকে দেখাবো। আর এটা লিখবো আমি 150 শব্দের মধ্যে, ঠিক আছে? 150 ওয়ার্ডসের মধ্যে। তো পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলে রাখছি আমাদের চ্যানেলে কিন্তু একদম ডেসক্রিপটিভ যে তোমাদের এক্সাম হয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ঠিক আছে, এসআই, তার জন্য কিন্তু প্রিপারেশন করানো হচ্ছে। খুব ভালো করে সমস্ত প্লেলিস্টগুলো চেক করো, ঠিক আছে? ভিডিওর শেষে কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই কিন্তু ওগুলো চেক করো, ঠিক আছে? আশা করছি যদি এই ভিডিওসগুলো ভালো করে দেখো, তোমরা শুরু থেকে প্লেলিস্টগুলো ফলো করো, তো তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প হবে। আর এই ধরনের রিপোর্ট রাইটিংগুলো এক্সামে যদি আসে, তো কিভাবে সেগুলোকে লিখে আসবে তার থেকে কিন্তু একটা বেসিক আইডিয়া তোমরা পেয়ে যাবে যদি এই লেখাগুলো তোমরা প্রিপেয়ার করে যাও, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, ট্রেন হাইজ্যাকড ইন পাকিস্তান, হস্টেজেস রেস্কিউড আফটার সিকিউরিটি অপারেশন। তো এইরকম ধরনের কিন্তু নিউজ পেপার রিপোর্টের টাইটেলগুলো দেওয়া হয়। এখানে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, দেন এখানে প্লেস আর ডেট, ডেটটা কবে হবে, যেদিন তোমার এক্সাম সেই এক্সামের ডেট দেবে, এখানে প্লেস একটা দিয়ে দেবে। আর প্লেস এক্স্যাক্টলি মেনশন না করা থাকলে সেখানে XYZ দিয়ে দেবে, আর একটা ডেট দিয়ে দেবে, এক্সামের ডেট, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, এটা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল, ধরো নর্মাল ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট আসলো, সেখানেও কিন্তু তোমাদের এরকম এরকম প্যাটার্নে কিন্তু লিখতে পারে তোমরা, ঠিক আছে, চাইলে। তো দেখো শুরু করছি, হ্যাঁ। আ প্যাসেঞ্জার ট্রেন was hijacked in Pakistan's Sindh province on Tuesday when armed men seized control near the Jacobabad district, ঠিক আছে, ফুল স্টপ। তো এইভাবে কিন্তু জিনিসগুলোকে তোমাদের শুরু করতে হবে, ঠিক আছে? যে প্যাসেঞ্জার ট্রেন ওয়াজ হাইজ্যাকড ইন পাকিস্তান সিন্ধ প্রভিন্স অন ডে, কবে হয়েছে সেটা লিখবে। হোয়েন আর্মড মেন সিজড কন্ট্রোল নিয়ার দ্য জ্যাকোবাবাদ ডিস্ট্রিক্ট, কোন জায়গাটায় হয়েছে, কখন হয়েছে, মানে কিভাবে এটা হলো, ঠিক আছে? তো এটা গেল। পরের লাইনটা দেখো, অ্যাকর্ডিং টু রেলওয়ে অফিসিয়ালস, comma, the assailants মানে দুষ্কৃতী, ঠিক আছে, forced the train to stop and held passengers hostage, comma, demanding the release of imprisoned ঠিক আছে associates, ফুল স্টপ। এটা হলো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু রেলওয়ে অফিসিয়ালসদের মত অনুযায়ী কি, দ্য অ্যাসাইলেন্স দুষ্কৃতীরা ফোর্স দ্য ট্রেন টু স্টপ,
ফোর্সফুলি ট্রেনটাকে স্টপ করিয়েছে, মানে ট্রেনটাকে থামাতে বাধ্য করেছে, জোর বল প্রয়োগ করেছে, অ্যান্ড হেল্ড প্যাসেঞ্জার্স হোস্টেজ। আচ্ছা, এর সাথে প্যাসেঞ্জারদেরকে হোস্টেজ করে নিয়েছে, ডিম্যান্ডিং দ্য রিলিজ অফ ইমপ্রিজেন্ট অ্যাসোসিয়েট, তাদের যে বন্দি অ্যাসোসিয়েটস রয়েছে, ঠিক আছে, তাদেরকে মুক্তি করার জন্য। বোঝা গেছে, এটা সেটা ডিম্যান্ড করেছে তারা। আচ্ছা, নেক্সট দেখো পরের প্যারাগ্রাফ। সিকিউরিটি ফোর্সেস swiftly launched an operation, ঠিক আছে, comma engaging the hijackers in a tense standoff. Full stop. After several hours, comma, the forces overpowered the attackers, comma, rescuing the hostages unharmed, মানে অক্ষত অবস্থায়, ঠিক আছে, ফুল স্টপ। লাস্ট লাইনটা লিখে নি, at least 2 hijackers were reportedly arrested, comma, while others fled, full stop। বোঝা গেছে, বলছে সিকিউরিটি অফ ফোর্সেস সুইফটলি লঞ্চড অ্যান অপারেশন, তারা একটা অপারেশন সুইফটলি মানে দ্রুত স্টার্ট করে দেয়, এনগেজিং দ্য হাইজ্যাকার্স ইন এ টেন্স স্ট্যান্ড অফ, তাদেরকে টেন্স রাখার অবস্থানে নিয়ে আসে, মানে একটা চাপ সৃষ্টি করে ওখানে। অ্যান্ড আফটার সেভারেল আওয়ার্স, কিছু ঘন্টা পরে, দ্য ফোর্সেস ওভার পাওয়ার দ্য অ্যাটাকার্স, মানে অ্যাটাকার্সদের উপরে ওভার পাওয়ার হয়ে যায়, মানে তারা বেশি শক্তিশালী হয়ে ওঠে, কারা, ফোর্স, ঠিক আছে, রেস্কিউইং দ্য হস্টেজেস আনহার্মড, এবং তাদেরকে যারা হস্টেজেস ছিল, করে রেখেছিল, তাদেরকে কি করে, আনহার্মড মানে অক্ষত অবস্থায় ফিরিয়ে রেস্কিউ করে আনে, ঠিক আছে, উদ্ধার করে আনে। অ্যাটলিস্ট 2 হাইজ্যাকার্স ওয়ার রিপোর্টেডলি অ্যারেস্টেড, আর সেখানে অ্যাটলিস্ট কি হয়েছে, 2জন হাইজ্যাকার্স রিপোর্টেডলি, তাদেরকে রিপোর্ট করা হয়েছে, তারা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছে, ঠিক আছে, হোয়াইল আদার্স ফ্লেড, বাকিরা পালিয়ে যায় সেখান থেকে। বোঝা গেছে? আচ্ছা, এর পরের প্যারাগ্রাফ দেখো। authorities suspect the involvement ঠিক আছে of a local militant group ফুল স্টপ। অথরিটিস কি সাসপেক্ট করছে, যে এখানে একটা লোকাল মিলিট্যান্ট গ্রুপ, দুষ্কৃতীর গ্রুপের কোনো ইনভলভমেন্ট রয়েছে। বোঝা গেছে? এখানে একটা প্র্যাকটিস ব্যাচের কথা বলা হয়েছে, মানে যেটা আমরা করছি জাস্ট মানে 2টো সপ্তাহ হলো আর কি। সেখানে তোমাদের জন্য আমরা কি প্রোভাইড করছি ভালো করে দেখে নাও। এই যে এখানে তোমরা বাংলা ডেসক্রিপটিভের জন্য দেখো সারমর্ম পাচ্ছ 150টা,
বঙ্গানুবাদের পিডিএফ পাবে 250টা সমাধান সহ, প্রতিবেদন রচনা থাকছে 100টা। তার এটা শব্দ সংখ্যা দেখো 250 থেকে 280 শব্দে তোমরা এগুলো পাবে। হ্যাঁ, যাদের মিসলেনিয়াস রয়েছে তারা কিন্তু এই যে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন তোমাদের কাজে লেগে যাবে। তার সাথে ইংলিশ ডেসক্রিপটিভের ক্ষেত্রে দেখো সব থেকে ইম্পর্টেন্ট যেটা, পিকে দে সরকারের সলিউশন আমরা প্রোভাইড করব। এক্সারসাইজ যা আছে যেগুলো আনসলভড রয়েছে সেগুলো সলিউশন করে সেটাকে কিন্তু আমরা মানে পিডিএফ আকারে প্রোভাইড করছি, ঠিক আছে। অলরেডি 50% প্রোভাইড করা হয়ে গেছে। আর সাথে দেখো ট্রান্সলেশন এক্সট্রা যে মানে পিকেদে সরকারের যে ট্রান্সলেশনগুলো আছে এক্সারসাইজে, সেটার সলিউশন দেওয়া হচ্ছে। আর তার সাথে 250টা এক্সট্রা সলিউশনও রয়েছে, মানে ট্রান্সলেশন রয়েছে, ঠিক আছে। যারা আগে আমাদের থেকে ট্রান্সলেশন 49 টাকা দিয়ে বাই করেছো বা প্রেসি, সেই টাকাটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, মানে 599 টাকা থেকে তোমাদের ওই এই অ্যামাউন্টটা মাইনাস হয়ে রিমেনিং অ্যামাউন্টটা পে করলেই তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, মানে যারা নাকি আগে আমাদের কাছ থেকে বাংলা ইংলিশের কোনো নোটস এই যে পিডিএফ এর জন্য পেমেন্ট করেছিলে 49 টাকা 29 টাকা দিয়ে যারা পে করেছিলে, তাদের আপডেট দেওয়ার জন্য কিন্তু মেইনলি এটা। তার সাথে অনেক এক্সট্রা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আর মান্থলি এক্সাম হবে, নেওয়া হবে দুটো, বোঝা গেছে, দুটো কিন্তু এক্সাম নেওয়া হবে। আর তোমাদের এখানে 2 দিন করে নোটস কিন্তু আমরা প্রোভাইড করছি, একদিন হচ্ছে বেঙ্গলি নোটস আর একদিন ইংলিশ নোটস। হ্যাঁ, তো রিপোর্টস দেখো, ইংলিশের রিপোর্টস এখানে 220 থেকে 250 শব্দের মধ্যে 100টা পর্যন্ত রিপোর্ট তোমরা পাবে। জানি এত তোমরা রিপোর্ট পড়ে যেতে পারবে না এক্সামের মধ্যে, কিন্তু যদিও আপডেট করা হয় কোনো কিছু, সেই জন্য কিন্তু এটা জাস্ট তোমাদেরকে বলা, ঠিক আছে। প্রেসি যেটা তোমাদের পিকেদে সরকারের প্রেসি সলিউশন থাকবে ওখানে 150টা, সাথে এক্সট্রা 150টা এক্সট্রা সলিউশনস পাবে। এছাড়াও এখানে আমরা কি করব, এখানে মিসলেনিয়াসে যা যা ট্রান্সলেশন এসছে, ঠিক আছে, একদম প্রিভিয়াস 10 ইয়ার্সের থেকে বা প্রিভিয়াস দেখো 2000 সাল থেকে যতগুলো ট্রান্সলেশন এসছে, যতগুলো প্রেসিজ এসছে, সেগুলো কিন্তু আমরা সব পিওয়াইকিউ গুলো সলভ তোমাদের করে সেটা পিডিএফ করে এখানে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এ যেগুলো এসছে, এসআই মেন্সে যেগুলো এসছে, ক্লার্কশিপ মেন্সে যেগুলো এসছে, সব কিছু এক জায়গায় করে সেগুলো তোমরা কিন্তু গ্রুপের মধ্যেই পেয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আরও এখানে অ্যাড অন, যেন তোমাদের এর বাইরে কোনো কিছু প্রয়োজন না হয়, ঠিক আছে। কোনো ক্লাসেরও দরকার নেই, যদি তোমরা এগুলো ভালো করে প্রিপেয়ার করে যাও দেন এগুলোই তোমাদের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে। এর থেকে আর বেশি কিছু করার দরকার পড়বে না, এগুলোই ভালো করে বারবার করে লিখে লিখে প্র্যাকটিস করো, তোমাদের স্কিল অটোমেটিক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু ফলো করো, ঠিক আছে। তোমরা ভালো করে প্রিপেয়ার করো নিজেকে। যদি মনে করো যে এখানে জয়েন করবে তোমাদের লাভ হবে, তো অবশ্যই কিন্তু আমি বলবো জয়েন করে যাও। তাহলে কিন্তু দেখো এইগুলো, এর বাইরে তোমাদের আর কিছু এক্সট্রা করার নেই, ঠিক আছে। আশা করছি তোমাদের ভালো লাগবে, এর বাইরে কিছু করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো শুরু করব কি 3 নম্বর প্যারাগ্রাফ, অথরিটিজ সাসপেক্ট the involvement আগেরটার মধ্যে এখানে স্ক্রিনটা নিয়ে লিখেছিলাম, যার জন্য একটু প্রবলেম হয়ে গেছিল, ওই জন্য আবার ওটাকে মুছে এই লাইনটা আরেকবার করে দিচ্ছি, ঠিক আছে। দ্য ইনভলভমেন্ট অফ a local militant group ফুল স্টপ, মানে অথরিটিস কি সাসপেক্ট করছে যে একটা কোনো লোকাল মিলিটেন্ট গ্রুপের এখানে হাত রয়েছে, ঠিক আছে। পাকিস্তান রেলওয়েজ has announced an inquiry into the security lapse, comma, and train services on the affected route have resumed, ঠিক আছে। যে পাকিস্তান রেলওয়ে হ্যাজ অ্যানাউন্সড অ্যান ইনকোয়ারি ইনটু দ্য সিকিউরিটি ল্যাবসের জন্য যে অ্যানাউন্স করেছে একটা ইনকোয়ারি করবে তারা, অ্যান্ড ট্রেন সার্ভিসেস অন দ্য এফেক্টেড রুট হ্যাভ রিজিউম, সেখানে এফেক্টেড রুটে যে ট্রেন সার্ভিস ছিল সেটা কিন্তু আবার রিজিউম হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, রিজিউম করা হয়েছে।
আচ্ছা, নেক্সট দেখো, passengers described the ordeal as terrifying but praised the security forces, ঠিক আছে, কিসের জন্য, ফর দেয়ার সুইফট অ্যাকশন, তাই না, ফুল স্টপ। মানে কি, প্যাসেঞ্জার্স ডেসক্রাইব দ্য অর্ডিল অ্যাজ টেরিফাইং, প্যাসেঞ্জার্সরা এই যে দুর্ঘটনাটাকে, এটাকে কি বলেছে, এটা টেরিফাইং বলে ডেসক্রাইব করেছে, বাট প্রেইজ দ্য সিকিউরিটি ফোর্সেস, এবং সিকিউরিটি ফোর্সেসকে নিয়ে প্রেইজ করেছে, তারা প্রশংসা করেছে ফর দেয়ার সুইফট অ্যাকশন, তারা যে এত তাড়াতাড়ি দ্রুত অ্যাকশন নিয়েছে তার সেই জন্য, ঠিক আছে। আচ্ছা, অফিসিয়ালস হ্যাভ ভোড, ভোড মানে কি, প্রতিজ্ঞা করা, তাই না, শপথ নেওয়া, হ্যাঁ, টু টাইটেন রেলওয়ে সিকিউরিটি to prevent future incidents. Full stop. বোঝা গেছে, অফিসিয়ালস হ্যাভ ভোড টু টাইটেন রেলওয়ে সিকিউরিটি টু প্রিভেন্ট ফিউচার ইনসিডেন্টে, যেন এরকম কোনো ঘটনা না ঘটে, তার জন্য অফিসিয়ালস কি করেছে, শপথ নিয়েছে যে এরকম রেলওয়ে সিকিউরিটিটাকে আরো শক্তিশালী করা হবে, টু প্রিভেন্ট ফিউচার ইনসিডেন্ট, যেন ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে, সেই ক্ষেত্রে সেটা প্রিভেন্ট করার জন্য, তাই তো। আচ্ছা, লাস্ট লাইন, ফার্দার ইনভেস্টিগেশন আর অনগোয়িং, ফুল স্টপ, আমাদের লেখা কমপ্লিট, ঠিক আছে। তো এই হলো আমাদের রিপোর্ট রাইটিং, এটা আমি তোমাদের 150 শব্দের মধ্যে লিখলাম, ঠিক আছে, 150 ওয়ার্ডস, অ্যাবাউট 150 ওয়ার্ডসের মধ্যে এখানে কিন্তু লেখা আছে। তো তোমরা যদি মনে করো যে আরো বড় লেখার দরকার, বড় লেখা চাই তোমাদের, তাহলে আমাদের ওখানে জয়েন করতে পারো ওই পিডিএফ এর গ্রুপটায়, ঠিক আছে। ওখানে কিন্তু আমি 230 থেকে 250 ওয়ার্ডের মধ্যে সমস্ত ধরনের এডিটোরিয়াল রিপোর্ট বলো, তো নিউজ পেপার রিপোর্ট বলো, সব কিন্তু এই লেন্থের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে। আর ওখানে 100টা মতো তোমরা পাবে, সাথে পিকেদের সরকারের সলিউশন দিয়ে সমস্ত কিছু। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো, ভিডিও ফলো করো ডেইলি, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে না অনলি ভিডিওস, এই নোটসই তোমাদের জন্য সাফিসিয়েন্ট, বেশ, তোমরা এগুলোই করো, না এমন না যে তোমাদের নিতেই হবে, কোনো কিছু দরকার নেই, তোমাদের জন্য কিন্তু ইউটিউবে আসছে ক্লাস, শুধু কি একটু স্লো প্রসেসে হবে এই জিনিসটা, ঠিক আছে। তো আশা করছি তোমরা এতক্ষণে একটা লাইক করে দিয়েছো, এবং যারা নতুন আছো প্রথমবারের জন্য দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।